নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা জানেন যে গত দুদিন ধরে রাজ্যে বাড়ি বাড়ি মহাপ্রসাদ পৌঁছে দেওয়া হচ্ছে। দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বলে 20 টাকার মিষ্টির প্যাকেট পৌঁছে দেওয়া হচ্ছে এবং মানুষ সেই সব প্যাকেট বেশ আনন্দের সঙ্গে বাড়িও নিয়ে যাচ্ছেন এবং বাড়িতে গিয়ে সেই প্যাকেট খুলে সেই মিষ্টি জগন্নাথ প্রভুর ভোগ বলে মহা আনন্দে খাচ্ছেনও। তো বলতে গেলে গত দুদিন ধরে এই রাজ্যে মানুষ বেশ মিষ্টি মুখ করছেন জগন্নাথ দেবের প্রসাদের নামে পাড়ার দোকানের 20 টাকার মিষ্টি খেয়ে। কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে বাংলার মানুষ মিষ্টি মুখ তো করছেন, ভালো কথা, কিন্তু এই মিষ্টি মুখের জন্য কত টাকা খরচা হচ্ছে সেই খবর মানুষ রাখছেন কি? নিশ্চয়ই রাখছেন, কেননা এরই মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু যেটা দাবি করেছেন যে এই মিষ্টিমুখ করার জন্য 4 কোটি টাকা খরচা করা হচ্ছে। অর্থাৎ এই 20 টাকার মিষ্টিমুখ করার জন্য রাজ্যের কোষাগার থেকে 4 কোটি টাকা বেরিয়ে গেছে। আর সেই 4 কোটি টাকার বাঙালির মিষ্টি খাওয়ার জন্য রাজ্য সরকারের তরফে জগন্নাথ মন্দিরের নামে যে কালচারাল সেন্টারটা দীঘাতে তৈরি করা হয়েছে তার জন্য আরও 2000 কোটি টাকা খরচা হয়েছে। এখন এখানে অনেকেই বলতে পারেন যে ভাই 2004 কোটি টাকা এই যে জগন্নাথ মন্দির তৈরির জন্য যদি রাজ্য সরকার খরচা করেই থাকে, আর পুরীর নকল করে দীঘাতে একটা জগন্নাথ মন্দির বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাঙালিকে মিষ্টি মুখ করিয়েই থাকেন, এতে কোন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? না বন্ধুরা, এতে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। কিন্তু খুব খারাপ লাগে যখন রাজ্যে 2000 কোটি টাকা খরচা করে জগন্নাথ দেবের মন্দিরের নামে একটা কালচারাল সেন্টার তৈরি হয়, অথচ একটা স্কুলে 4 বছর ধরে দোতলা তৈরি হয়ে আছে, দোতলার ক্লাস তৈরি হয়ে আছে, অথচ টাকার অভাবে সেই দোতলার ক্লাসের জন্য যখন ছাত্রছাত্রীদের সেই সিঁড়িটা পর্যন্ত তৈরি হয় না। ভাবতে পারেন যে 4 বছর আগে দোতলায় ক্লাস তৈরি হয়েছে, ক্লাসরুম তৈরি হয়েছে, অথচ 4 বছর পরেও সেই দোতলার ক্লাসের জন্য, ক্লাসে চড়ার জন্য সিঁড়িটাই তৈরি হয়নি। অর্থাৎ স্কুলের দোতলা বিল্ডিং হয়ে গেছে, কিন্তু সেই দোতলা বিল্ডিংয়ে চড়ে ছাত্রছাত্রীরা যে ক্লাসটা করবে, সেখানে গিয়ে যে বসবে, তার জন্য সিঁড়িটাই তৈরি হয়নি। আর তার ফলে ওই স্কুলে কি হচ্ছে? ওই স্কুলের শিক্ষকদের কি করতে হচ্ছে না, সায়েন্সের ছাত্রছাত্রীদের সঙ্গে আর্টসের ছাত্রছাত্রীদের একই সঙ্গে বসিয়ে ক্লাস করাতে হচ্ছে। অর্থাৎ খিচুড়ি পাকানো একটা পড়াশোনা সেই স্কুলে করাতে হচ্ছে, অথচ উল্টো দিকে আমরা 20 টাকার মিষ্টি খেয়ে আনন্দ করছি এই বলে যে বাংলা কত এগিয়ে গেছে। বাংলা পুরীর একেবারে জগন্নাথ মন্দিরের নকল করে ফেলেছে, আর তারই আনন্দে মিষ্টি বিতরণ হচ্ছে। তো বন্ধুরা, এই যে আজব ঘটনা, এগিয়ে বাংলার আজব উদাহরণ, সেই আজব উদাহরণ নেই আজকের এই ভিডিও। তো শুরুতেই যেটা বলে নেওয়া যাক যে আসলে এই ঘটনাটা ঘটেছে, মানে এই আজব নমুনাটা পাওয়া গেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের হাতিয়া হাই স্কুলে। স্কুলে যেহেতু ছাত্রছাত্রীদের পড়ুয়াদের চাপ বেড়েছে, সংখ্যা বেড়েছে, তাই স্কুল কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে রাজ্য সরকারের তরফে সেখানে গত 4 বছর আগে একতলা একটি বিল্ডিংকে দোতলা বিল্ডিংয়ে পরিণত করা হয়েছে, আর দোতলা বিল্ডিংয়ে পরিণত করে তার ক্লাসের সংখ্যা বাড়ানো হয়েছে। কিন্তু গল্প এখানেই শেষ হয়ে যায়নি, গল্প এখান থেকে বরং শুরু হয়েছে। কেন? কারণ হচ্ছে ওই যে দোতলা বিল্ডিং, দোতলার ক্লাসরুম, সেই ক্লাসরুমের কোনো সিঁড়ি তৈরি করা হয়নি। সিঁড়ি তৈরি না করেই যে সংস্থাকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, যে কন্ট্রাক্টরকে সেই বিল্ডিং তৈরির বরাদ দেওয়া হয়েছিল, সেই কন্ট্রাক্টর পগার পার হয়েছে। আর আজকে 4 বছর পরেও সেই হাতিয়া স্কুলের ছাত্রছাত্রীরা সেই নীল সাদা রঙের বিল্ডিংটা তো দেখতে পাচ্ছে, কিন্তু সেই বিল্ডিংয়ে চড়তে পারছে না, সেই বিল্ডিংয়ে বসতে পারছে না, কেননা সেই যে সিঁড়িটাই তো তৈরি হয়নি। আর তার ফলে হাতিয়া স্কুলের যারা কন্যাশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা প্রিয় কন্যাশ্রী, সেই কন্যাশ্রীরা বাংলার উন্নয়নের মডেল তো দেখতে পাচ্ছে, কিন্তু তাতে বসে ক্লাস করতে পারছে না, তাতে গিয়ে পড়াশুনো করতে পারছে না, অথচ 4 বছর ধরে সেই বিল্ডিং গায়ে নীল সাদা রং নিয়ে এগিয়ে বাংলার জয়ধ্বজা উড়িয়ে রেখেছে। আর সে নিয়ে কথা বলতে গিয়ে সেই হাতিয়া স্কুলের ছাত্রছাত্রীরা ঠিক কি বলছে বন্ধুরা দেখুন। মানে সিরিটিরি এখনো হয়নি, তারপরে আমরা একসাথে সায়েন্স এবং আর্টস ক্লাস করি। মানে দোতলায় ওঠার মতো সিঁড়ি নেই? হ্যাঁ। তাহলে দোতলা তৈরি হলো কি করে? তৈরি হলো, তৈরি হয়েছে, সিঁড়ি নেই, কি বলো? হ্যাঁ, সিঁড়ি হয়নি। তার জন্য কি সমস্যা হচ্ছে? সিঁড়িটা করে দিলে সায়েন্স একসাথে, মানে সায়েন্স আলাদা আর আর্টস আলাদা একবারে বুঝতে পারবে।
এখন কি সায়েন্স আছে? হ্যাঁ, ক্লাসে করি, আমাদের একটা রুম আছে কিন্তু সিরির জন্য আলাদা ক্লাস আছে। তার জন্য আলাদা ক্লাসগুলো আমাদের হতো আর কি, মানে একসাথে করতে হচ্ছে। আচ্ছা, আলাদা ক্লাস করলে মানে পড়াশোনা করতে বেশি ভালো হতো। তো এখানটায় কি সমস্যা? এইখানটা তো রুম আছে দেখছি, রুম আছে কিন্তু সিরির জন্য প্রবলেম হচ্ছে, সিরি নাই, সেই জন্য রুমে ক্লাস করা যায় না। কি চাচ্ছ? যেন সিরি হয়ে যায় তারপরে না স্যার, এটা ইউজ হয় না, কারণ আমাদের স্কুলে অনেক স্টুডেন্ট রয়েছে আর স্টুডেন্টের মানে অনেক বেশি থাকার জন্য রুমের কম পড়ে গেছে। তো এই রুমটা অনেক বিগত 3 থেকে 4 বছর ধরে এইভাবে পড়ে আছে, কারণ সিঁড়ি নেই, দেখতেই পাচ্ছেন। তো সিঁড়ি না থাকার পরে আমাদের যে 11 বা অন্য যে ক্লাসগুলো আছে তাদের সমস্যা হচ্ছে, কারণ যে আমাদের রুম আছে কিন্তু আমরা রুম ইউজ করতে পারছি না, তার কারণ সিঁড়ি নেই। যেরকম সিঁড়ি নেই, যেরকম 11-এ আমরা সায়েন্স এবং মানে আর্টস এর স্টুডেন্ট রয়েছে, তো আর্টস এর রুমে সায়েন্সের মানে স্টুডেন্টদের ক্লাস করতে হচ্ছে, তো সেখানে সায়েন্সের স্টুডেন্টদেরও প্রবলেম হচ্ছে এবং আর্টস এর স্টুডেন্টদেরও প্রবলেম হচ্ছে। তো আমাদের রুম থাকা সত্ত্বেও আমরা ইউজ করতে পারছি না। তো যদি এই রুমটাতে সিঁড়ি করে দেওয়া হয় তাহলে আমাদের সায়েন্সের স্টুডেন্টরা ক্লাস করতে পারবে এবং আর্টস এর স্টুডেন্টরা ঠিকঠাক ক্লাস করবে। বন্ধুরা, ছাত্রছাত্রীদের অসুবিধার কথা তো আপনারা শুনলেন, এবার সেই স্কুলের মাস্টার মশাইরা কি বলছেন সেটাও একবার শুনুন। ভীষণ সমস্যা হচ্ছে, মানে সায়েন্স আর্টস আমাদের আলাদা করে ঘরের কোনো ব্যবস্থা নেই যেহেতু, তো সায়েন্সের ছেলেদের মেয়েদের তাদের খুব অসুবিধা হচ্ছে। যখন সায়েন্সের ক্লাসগুলো থাকছে তখন মানে ওরা তো বসার জায়গা পাচ্ছে না, ওদের আলাদা করে কোনো ঘর নেই যেখানটায় ওরা ক্লাসটা করতে পারে। আমাদের সায়েন্সের যারা মাস্টারমশাই দিদিমণি আছেন তারা তাদেরকে কখনো ল্যাবে ক্লাস করাচ্ছেন, কখনো লাইব্রেরিতে ক্লাস করাচ্ছেন, বিভিন্ন জায়গায়। ঘরটা আছে ঠিকই কিন্তু আমাদের এখানে সিঁড়িটা নেই, ঘরের সিঁড়িটা নেই। আপনি দেখুন ভালো করে, ওখানকার সিঁড়ি নেই। একটা যদি সিঁড়ির ব্যবস্থা হয় আমাদের, তাহলে ওই ঘরগুলোকে তো আমরা ভালোভাবে ইউজ করতে পারি। বিশেষ করে সায়েন্সের ছেলেদের খুব কাজে লাগে। কেন হলো বললে একটু পেছন দিকে তাকাতে হবে। একটা সময় স্কুলকে এই সমস্ত এশিয়ার ডেভেলপমেন্টের জন্য টাকা দেওয়া হতো, সেখান থেকে স্কুল কর্তৃপক্ষ সেই রুম তৈরি করে এশিয়ার তৈরি করে টাকা পয়সা বাঁচাতে পারতো, বাঁচিয়ে সেটা দিয়ে সিঁড়ি হতো, এতদিন সমস্যা হয়নি। কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে এই স্কুলের এশিয়ার বা অন্যান্য ডেভেলপমেন্ট ওয়ার্ক যা হচ্ছে সবই এজেন্সি মারফত হচ্ছে এবং সেখানে একটা নির্দিষ্ট প্ল্যান এস্টিমেট অনুযায়ী এজেন্সিরা কাজ করে চলে যাচ্ছে। এই সমস্ত প্ল্যান এস্টিমেটে যেগুলো দোতলায় ঘর হচ্ছে বা 3তলায় যে রুমের ঘর দেওয়া হচ্ছে সেখানে কোনো সিঁড়ির কথাই প্ল্যান এস্টিমেটে থাকছে না, ওটা সিঁড়ির টাকাটা ধরা থাকছে না। ফলে স্বাভাবিকভাবে এজেন্সি যারা কাজ করে যায় তারা এই কাজ করতে রাজি না। এই কারণেই এই সমস্ত সমস্যাগুলো তৈরি হচ্ছে। সায়েন্স আর্টস বলে না, আমাদের 2100 ছাত্রছাত্রী আজকের দিনে দাঁড়িয়ে এই স্টেশনে প্রায় 2100 ছাত্রছাত্রী। এমত অবস্থায় আমাদের যে সংখ্যক ঘর লাগে সেইটাই নেই। তার মধ্যে তৈরি হওয়া ঘর আমাদের সিঁড়ির অভাবে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে প্রায় 4 বছর ধরে। তার মানে বন্ধুরা, বুঝতেই পারছেন যে বাংলার উন্নয়ন কোন লেভেলে পৌঁছে গিয়েছে। দোতলা তৈরি হয়ে গেছে অথচ সিঁড়ি তৈরি হয়নি, আর 4 বছর ধরে সেই সিঁড়ির অভাবে স্কুলের ছাত্রছাত্রীরা নতুন ক্লাস ঘরে বসতেই পারেনি। অথচ সেই দোতলার ঘর কিন্তু একেবারে নীল সাদা রঙে রঙিয়ে দেওয়া হয়েছে। এবং সব থেকে যেটা আশ্চর্যের ব্যাপার, যে সিঁড়ি না বানিয়ে ওই ঘর, ওই দোতলা কি করে তৈরি হয়ে গেল সেটা ভাবতে গিয়ে স্কুলের ছাত্রছাত্রীরাই অবাক হয়ে যাচ্ছে। মানে এই ছাত্রছাত্রীরাও হয়তো বুঝতে পারছে যে এগিয়ে বাংলা কোন লেভেলে পৌঁছে গেছে, কোন ইঞ্জিনিয়ারিং মার্ভেলের জায়গায় পৌঁছে গেছে। অথচ এখানে খেয়াল করার যেটা বিষয় হলো যে গত 4 বছরে আমাদের মুখ্যমন্ত্রী নানা করে এই উত্তরবঙ্গ কিংবা রায়গঞ্জে 4বার গেছেন। প্রশাসনিক কাজের পাশাপাশি এই যে তার উত্তরবঙ্গ সফর কিংবা রায়গঞ্জ সফর, সেই সফরে তিনি ভোটও চেয়েছেন, মানুষের সমস্যার কথা শুনেছেন এবং সেই সমস্যার কথা যে তিনি শুনেছেন সেটা আবার ভিডিও করে অনলাইনেও দিয়েছেন। কিন্তু ঠিক রায়গঞ্জেই যে এই হাতিয়া বলে একটা স্কুল আছে, আর সেই স্কুলের দোতলা বিল্ডিং রয়েছে কিন্তু তার যে সিঁড়ি নেই, মানে ধর আছে কিন্তু মাথা নেই, সেটা মুখ্যমন্ত্রীর কানে পৌঁছানো তো দূরের কথা, মহকুমা শাসকের কানেও মনে হয় এই প্রথম পৌঁছেছে। আর এই নিয়ে কথা বলতে গিয়ে মহকুমা শাসক ঠিক কি বলছেন বন্ধুরা সেটাও শুনুন। যদি এরকম হওয়ার কথা নয়, নর্মালি মানে যখন ওনারা ক্লাসরুম করেছেন এসিআর, তখন সিঁড়ির প্রভিশন রাখা দরকার ছিল। এটা তো প্ল্যানিংয়েরই একটা পার্ট। মানে আমার যদি সিঁড়ি না থাকে তাহলে আমি উপরে ক্লাসরুম করবো, তখন আমার কোনো অ্যাক্সেস থাকছে না। তো সেটা যদি না করা থাকে এখন, তাহলে আমার মনে হয় যে ফান্ড থেকে হয়েছিল, যারা ইমপ্লিমেন্টিং এজেন্সি ছিলেন, যে ডিপার্টমেন্ট,
তাদের কাছে এটা একটা প্রপোজাল পাঠানো যেতে পারে যে এটা যেহেতু সিঁড়ি নেই, আমাকে স্টেয়ার কেস বানাতে হবে, আদারওয়াইজ আমি রুমগুলো ইউজ করতে পারছি না, কারণ রুমগুলো আনইউজ অবস্থা থাকলে এগুলো এমনিতে নষ্ট হয়ে যাবে। তো সেটা ইমিডিয়েটলি করা দরকার। আর যদি স্কুলের মনে হয় যে আমাদের কোনো ইন্টারভেনশন দরকার, সেক্ষেত্রে আমরাও কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে পার্সু করতে পারি এই ব্যাপারে। ওনারা যদি আমাকে ডিটেলস দেন যে ক্লাসরুমগুলো কোন ডিপার্টমেন্ট থেকে হয়েছে, তাহলে আমরা কনসার্ন ডিপার্টমেন্টের যিনি আধিকারিক রয়েছেন দায়িত্বপ্রাপ্ত, ওনার সাথে কথা বলে এটাকে সর্ট। তার মানে বন্ধুরা বুঝতে পারছেন যে প্রশাসনিক কর্তারাও জানেন না যে এমন একটা ঘটনা ঘটে গেছে, আর এখন তারা সবকিছু শুনে কি বলছেন যে তারা ব্যাপারটা খতিয়ে দেখবেন এবং যে ঠিকাদার ওই কাজটা করেছিল, ওই দোতলাটা বানিয়েছিল, তার সঙ্গে নাকি যোগাযোগ করার চেষ্টা করবেন। এখন সেই যোগাযোগ কবে হবে, কবে সেই দোতলার সিঁড়ি হবে, ততদিন পর্যন্ত এই ছাত্রছাত্রীদের সায়েন্স আর্টস সবকিছু মিলিয়ে খিচুড়ি পড়াশোনাই করতে হবে। কিন্তু পড়াশোনা খিচুড়ি হলে কি হবে? জগন্নাথ মন্দিরের মিষ্টি মুখ তো আমরা করতে পারছি। বাঙালি তো দীঘায় জগন্নাথ কালচারাল সেন্টারের নামে পাড়ার দোকানের মিষ্টি জগন্নাথ দেবের ভোগ বলে তো খেতে পাচ্ছে। আর এখানেই তো বলতে হচ্ছে যে বাংলা এগিয়ে গেছে। তো বন্ধুরা, এ নিয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।